যার মা নাই তার মতো এতিম কেউ নাই, যার বাবা নাই তার মতো এতিম কেউ নাই। মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিলে যারা মা বাবারে হারাই আসে একটা বড় চোখের পানি নজরানা দিবা। আমার আল্লাহকে বান্দারে গুনাহ করছো কতটুকু, আমি আল্লাহর পাহাড় দয়ার পাহাড় কত বড় জানুনি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় সমান, কিন্তু আমি আল্লাহর দয়া এর চাইতে বেশি। ইসরাইল শিবপুরে আইব, আয়েশা ইমানদারকে বলবো আসসালামু আলাইকুম। আরো জোরে। এটা কি বেঈমান রে কইব নাকি ইমানদারে কইব? ইমানদারকে বলবে আসসালামু আলাইকুম। আজরাইল বলবে আল্লাহর বান্দা আমি তোমারে এই মুহূর্তে নিতে আসছি, তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আল্লাহর কাছে যাইতে চাও? ইমানদারে কই এই দুনিয়া আমার ভালো লাগে না, যিনি আমারে বানাইছে তাড়াতাড়ি উনার কাছে লইয়া যাও, আমি উনারে দেখার জন্য পাগল হইয়া গেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন দেখি কিভাবে কাটা হাইবা পাগলা রে কবরের জিন্দি গিরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন নাই গেল। ছেলে মেয়ের মা আয় হাই পইরা গো বাবা, ছেলে মেয়ের মা আয় হাই পইরা গো। তুমি ডাকলা নামাও লারে, হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিবে যে তোমা হারে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল, বলেন ওরে জীবন নাই গেল। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এ আমার শিবপুরের বাবা, জবান খুলে বলো হায়াতের মালিককে। এ আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বাদশারে ফকির বানিয়ে দেয়, ফকিরকে বাদশা বানিয়ে দেয়, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল করে বাড়িতে যাইয়া ঘুমাবেন, 4-5 দিন ধরে রুদ্রের কোনো দেখা সাক্ষাৎ নাই। এত পরিমাণে গরম, কম্বল নিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। আজকে সকালে একবার দেখছি কম্বল গায়ে দিয়ে হাঁটতেছে। আরে কি রে, কম্বল তো ঘুমানো দরকার, গায়ে দিয়ে হাঁটছে যে শীত করে গো। কথা কয় না, কথা কয় না। তো আমি একটা বেটার কাম করে নিছি, কইতাম নি বেটার কাম কি? আজকে ইচ্ছা মতো ঠান্ডা পানিতে গোসল দিছি। মারাবো কোন কিছু কিছু বাটপাড়া আছে শীতের দিন শীতের বই করে 4-5 দিন গোসল দেয় না। মা গোমা আসেনি, হ্যাঁ 4-5 দিনে গোসল না দিন না আসেনি। আর আছে বলে মেন রোডের পাশে মাহফিল, তো আপনারা কথা নাও বুঝতে পারেন, একটু জোরে কইেন আসেনি। সিন্নি আসেনি, সিন্নি ওয়াদের পরে সিন্নি তাবারক আসেনি। মারহাবা জোরে কর। তাবারক আছে যেখানে আমরা আছি, কথা কয় না কা। তাবারক যেখানে আমরা সুন্নিরা মিলাদও করি, মিলাদের ঘরে তাবারকও খাই, আমরা খাই তবারক, আমরা খাই বিরিয়ানি, বাতেলদের হয়ে যায় চুলকানি। দুই হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। তাহলে আপনারা শিবপুরের মানুষ দাঁতহীন কণ্ঠে আজকে করে বাজে 11টার ঘরে প্রমাণ দিয়ে দেবো আমরা কি নবীর জন্য রাজপথে ঈদে মিলাদুন নবীর স্লোগান দিতে রাজি? কারা কারা রাজি? দুই হাত তুলে একটা স্লোগান দাও। মারহাবা কইতেন না। আমরা সিলেটবাসী নাকি? আমরা কি
আমরা একজন অলি পাইছি, নামটা গীতা। আওয়াজটা আসতে হইতেছে, মনে হইতেছে পুলিশ হইতেছে নাকি? পুলিশ আলে তো আমার দেখবে হুজুর ভালো আছেন না? আপনি পুলিশের চিন্তা করি না, আমি আসি তো। আওয়াজটা জুড়ে দিয়েন। আমরা অলির নাম কি? একজনের নাম করেন, আরেকজনের নাম কইতেন না। হ্যাঁ, সুবহানাল্লাহ না। মামা ভাই না খাওয়াটা কেন? একজন আরেকজন কম না, কথা কই না কা? এখন আমার প্রশ্ন হলো, আমগো সিলেটে বাবা শাহজালাল ঘুমিয়ে আছেন। বাবা শাহজালাল যদি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিতে পারে, আপনারা শিবপুরের মানুষ রাত 3 ঘন্টা আওয়াজ করে বলতে হবে, আমার জিন্দা নবী কামলেওয়ালা আজকের শিবপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দুই হাত তুলে বলতে হবে, আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? যারা বিশ্বাস করে তারা ইমানদার, যারা বিশ্বাস করে না ইমান জুড়ে কোন? যারা বিশ্বাস করে তাদের ইমান আছে, যারা বিশ্বাস করে না তাদের ইমান কি আছে না গেছে? কতটুকু গেছে? অলিপুর ফারিসিনি নাকি না একবার এসে আহা কুমিল্লা বাস করছি। বাজারের নাম কি? বাজারের নাম বলছে। আমরা যারা নবীর মানে না ইমান গেছেন তো গেছে, কতটুকু গেছে? পাগলার টাকা আমাকে বাজার হারিয়ে গেছে। আমি কেবল বাজার হারিয়ে গেলে তো আবার আইব। কথা 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 কই না, কথা কই না। আরে আমার ওয়াজ শুনতে গেলে মনে করতে হবে মাধ্যমের সময় হয়েছে। এটা তাহিরি শিশু না। আমার তো মাথা হাত দিয়ে দোয়া করছে। আমার ভাওয়ারটাকে জানেননি? আমার ভাওয়ারটা হলো তাহিরি হুজুরের আম্মা নিজে আমার দোয়া করছে। আমার মা বাবার দোয়া তো আসুক, তাহিরি হুজুর আম্মার কিন্তু সবাই দেখতে পারে না। তো আমি অনেক শুরু ছিলাম, আজ থেকে এই 8-9 বছর আগের কথা বলতেছি। তাহির হুজুরের বাড়িতে গিয়া আমি হুজুরের মারে দেখছি, মাশাআল্লাহ দিলে আমার দোয়া করছে, তোমারে আমার ছেলের মতো আল্লাহ সম্মান দিক। মারহাবা ছেলে। তো এটা হলো আরেক মহব্বত। তবে আমি আপনাদেরকে একটু গরম লাগতেছে, হ্যাঁ বুঝতেছি না তো। মালার কুলাই মনে আমারে। হ্যাঁ দেখছেন, এ লো 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 আর দূর তাকবীর জানো তো, তাকবীর জানো তো। আমরা কি খুশি না বেজা? ওরে মালাই বড় জালা রে মালা রাখবো না, রাখবো না। ওইতুনি হ্যাঁ নাকি দোয়া করে দিব, দোয়া করে দেবো। তাহলে বলেন হায়াতের মালিক, আরো জোরে মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা না। মাহফিল কমিটির মানুষ আমারে বলছে কবর হাসর নিয়ে কথা বলার জন্য। তবে কবরে যাওয়ার আগে মরণ লাগবে, তারপরে কবর। আগে মরতে হবে। মরতে হলে সবার আগে আজরাইলের হাতে ধরা দেওয়া লাগবে। জবান খুলে বলেন, আজরাইল আসবে কি আসবে না? আমি কিন্তু লাইন টু লাইন বয়ান করব। একদম মিডিয়া এসেছে, সারা বিশ্বের মানুষ দেখবে। বন্ধুরে আমার, ওরে আমার শিবপুরের বাবারা, মালাকুল মউত আজরাইল সাধারণ কোনো আজরাইল না গো। আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, আজরাইল কত বড় জানুনি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে। খুব খেয়াল অ্যাটেনশন। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা হলো জমিনে, কল্লাটা হলো আসমানে। আজরাইল বলে, শিবপুরের মানুষ তোমরা, আমি আজরাইলের মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দাও তো একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল। আমি নাইমুদ্দিন আজিজির মাথার উপরে যদি গ্লাস দিয়ে পানি দেন, পানি জমিনে পড়বনি? পড়তো না? সার কাপ দিয়া যদি পানি আমার মাথায় দেন, পানি কি জমিনে পড়তো না? আর আজরাইলে কই, সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি আমার মাথায় দেন, 1 ফোঁটা পানি জমিনে পড়তো না। আমি এত বড়। তাহলে ওই আজরাইল যদি এত বড় হয়, তো আজরাইলের কাছে আমরা কেমন? কথা কই না, আমরা আওয়াজ দিন না, একটু আওয়াজ দিয়ে। আমি তো একলা এতগুলো মানুষকে বস করতেছি, তো আওয়াজ দিয়ে। আজরাইলের ভা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে উপরে হয়, তো আজরাইলের কাছে আমরা কেমন? কিছু না। তো এই কিছু না, এত কিছু।
বুঝছেন বুঝছেন কি কই বুঝছেন এই কিছু না এত কিছু বলে এত কিছু কি একজনে জিজ্ঞেস করলাম কি তোমার ভিতরে কি মরণের বই নাই যখন মরণ মরণ নেই নাউজুবিল্লাহ বলতেন যখন মরণ মরবো না বলে দেখছেন নি কাজ করবার এর ভিতরে এখন মরণের বই ঢুকছে না আল্লাহর কসম করে বলে দেয়া যায় মরণের সময় যখন মানুষ সাকরাতের বিছানায় পড়ে যায় ওই মানুষটার মুখের ভিতরে যখন পানি দেওয়া হয় এই শিবপুরের মানুষ যদি তার মুখের ভিতরে কলসের পানি ঢেলেও দেয় তারপরও তার পানির পিপাসা মিটবে না কেন ওই সময় এত পরিমাণে পানির পিপাসা লাগে আল্লাহ তার পানির দরওয়াজায় তালা মেরে দেয় ঢুকবে না তো মরণের সময় আল্লাহ পানির দরজায় তালা মেরে দিয়ে টেনশন খুব খেয়াল আজরাইল আলাইহিস সালাম সবার রূহ নিয়ে যাবে পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন এই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন চারজন বাদশা পুরো পৃথিবী শাসন করছে এর মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সুলাইমান নবীরে আল্লাহ একটা তখ্ত দিয়েছিলেন এই তখ্তের উপরে বসে আল্লাহ নবী সুলাইমান মাত্র 12 ঘন্টার মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসতে পারত আরেকটু জোরে কখন একটা তখ্ত দিছিল তখ্তর উপরে বসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়া ঘুরে আসতে পারত এখন আমি নাইমুদ্দিন আজিদি প্রশ্ন করি এই শিবপুর থেকে যদি একটা নুহা গাড়ি রিজার্ভ করে আপনি ঢাকা যান আপনার ঢাকা যাইতে সময় লাগবে 4 ঘন্টা এখন 4 ঘন্টা বাদ দিলাম যদি গাউসিয়ার জ্যামে পড়েন কথা বলেন একদিন আমার মাহফিল হলো 3টা নাটোর দিকে আইছি কোথায় ওই পাবনা নাটোর আবার পাবনা জেলখানার দিকে না গেলাম কথা বুঝছেন নাটোর দিকে আইছি মাহফিল হলো 3টা এত পরিমাণে জ্যাম লাগছে 5 ঘন্টা জ্যামের ভিতরে হাই হাই ঢাকা যেতে পারলাম না গাউসিয়া জ্যামে পড়ে যাই জ্যামে পড়লে 10 ঘন্টা এখানে শেষ আর আল্লাহর নবী সুলাইমান বলে জ্যাম টেম না আমি সুলাইমান শুধু শিবপুর থেকে ঢাকা না তামাম দুনিয়া মাত্র 12 ঘন্টায় করতে পারি চোখের পলকে আর জবান খুলে বলেন আল্লাহু আকবার এ বন্ধুরে ওই সুলাইমানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাদশাহী তারা করে নাই আরেকজন বাদশা ছিলেন এই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন হায়াত পাইছে কত বছর জানেননি এটা আসসালামু আলাইকুম জি 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 আজকে মাইকটা দিয়ে একটু কই দেন তো হুজুর আপনি একটু কই দেন একটা ঘোষণা দিয়ে দেন একটি সুখ সংবাদ হরিতলা নিবাসী বিশিষ্ট বিচারক বঙ্গ সরকারের স্ত্রী কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমায় আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা যাক দেখছেন মরণের কোনো এখন খবর আসছে বাবা এই প্রত্যেকদিন অহরহ মানুষ কবরে চলে যাচ্ছে আল্লাহর কসম করে বলি বাপ আমি কতদিন দুনিয়াতে থাকি জানি না তবে আমার সামনে মেইন রোড এটা তো মেইন রোড কথা ঠিক কিনা আমার সামনে চোখের সামনে আমি তো গাড়ির সামনে বসি ড্রাইভারের সাথে বসি আমার চোখের সামনে অহরহ ছেলে মোটরসাইকেলে পড়ে মারা গেছে আমার চোখের সামনে এই পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন এই বাদশার নাম ছিল বাদশা যুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর কত বছর দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর বাদশা যুলকারনাইন 1600 বছর হায়াত পাইয়া মারা যাওয়ার আগে বাদশা যুলকারনাইন চিঠির মধ্যে লিখছে দুনিয়ার মানুষ রে আমি যুলকারনাইন যদি আগে জানতাম এত সীমিত বছর আমি হায়াত পাইব এইটা বলে সীমিত বছর অথচ বাচ্চা কত বছর 16 বছর না 1600 সুবহানাল্লাহ আমাদের আদি পিতার নাম কি হযরতে আদম আলাইহিস সালাম একসাথে কোন আদি পিতার নাম আদি মাতার নাম
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আমরা হলাম ইনসান মানে মানুষ, মানুষদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর জিনদের আদি পিতার নাম আদম না, জিনেরও আদি পিতা আছে। জিনের আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পেয়েছিল 60,000 বছর। সুবহানাল্লাহ, কি কোন বলে তলিকা কবি না কেন? হায়াত পাইছে 60,000 বছর। মারহাবা কয় না? এটা তো জিনদের আদি বাবা তারান্নুস হায়াত পাইছে 60,000 বছর। আর সামান্য একটা জিনের বাচ্চা, মাত্র জিনের বাচ্চা, একেবারে ছোট্ট জিনের বাচ্চা, বয়স হলো 16,000 বছর। এই জমিনে মানুষ পাঠানোর আগে আমার আল্লাহ জিন জাতি পাঠিয়েছিল, কিন্তু জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় নাই, জিন জাতির সঙ্গে আল্লাহর মিল মহব্বত হয় নাই। জিন জাতি ছিল উগ্র, মেজাজ বড় গরম, দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করছে। আল্লাহ জিন জাতি তাড়াইয়া দিছে, জিন জাতি তাড়াইয়া মানব জাতি দুনিয়াতে পাঠাইছে। আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছে। এই মানুষের সঙ্গে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সঙ্গে আল্লাহ লীলা খেলা হয়েছে। এই জন্য মাঝে মধ্যে বলি, ওরে নূর নবী বা নাই সে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বা প্রেমের কারণে, প্রেমের ডোনে বান্দরে মন মদিনার শোনে বর্ণনা, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার। আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল নূরের জ্যোতি, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার শিবপুরের মা বোনরা যারা শুনছেন গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বানাইছে। যেই আজরাইলের ভিতরে কোনো দয়া নাই, যেই আজরাইলের ভিতরে কোনো মায়া নাই। এখন বলবেন কারি নাই মদিনা আজিজি, আজরাইলের কেন মায়া নাই? কেন মায়া নাই জানেননি? আল্লাহ অনেক ফেরেশতা বানাইছে, কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন, এখনো আল্লাহ ফেরেশতা বানাইতেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতা বানাবেন। কিন্তু আজরাইলের কেন মায়া নাই? এই জন্য মায়া নাই, আল্লাহ যদি আজরাইলকে বলে, হে আজরাইল, মাত্র শিশুটা দুনিয়াতে আইছে, যেই শিশুটা দুনিয়াতে আসছে ওই শিশুর মার রূহটা তুমি কবজ করে নাও, কিন্তু শিশুটা মায়ের কোলে। আর আল্লাহ হুকুম দিয়েছে 1 সেকেন্ড আজরাইল দেরি করবে না, মারে নিয়া শিশুটা এতিম বানায়া দিবে। আমি নাই মদিনা আজিজি, আমার বয়স হলো 23 বছর, আমার জিন্দেগি মাত্র 23 বছর, ওয়াজ করি 10.5 বছর ধরে, আমার ওয়াজের বয়স কিন্তু 10.5 বছর। আমার আব্বারে হারাইছি 11 বছর হয়ে গেছে, 11 বছর ধরে আমি আমার আব্বারে দেখি না। আমি জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম হয়ে মাহফিলে আসে, আমি জানি না কে জানি মা হারা এতিম হয়ে মাহফিলে আসে। যার মা নাই তার মতো এতিম কেউ নাই, যার বাবা নাই তার মতো এতিম কেউ নাই। মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিলে যারা মা বাবারে হারাই আসে, একটা বড় চোখের পানি নজরানা দিবা, আমার আল্লাহকে বান্দারে গুনাহ করছো কতটুকু, আমি আল্লাহর পাহাড়, দয়ার পাহাড় কত বড় জানুনি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলে বান্দারে যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় সমান, কিন্তু আমি আল্লাহর দয়া এর চাইতে বেশি। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এ আমার শিবপুরের বাবা হাজিরা গো, এ আমার মুরব্বী বাবারা যারা শুনছেন গো, আমার আল্লাহ রব্বুল আলামিন
গভীর খেয়াল দিয়ে শুনে যান। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই। মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা জানেননি? একেবারে সাধারণ মরণ, একেবারে সাধারণ মরণ, একেবারে কম কষ্টের মরণটা, এই কম কষ্টের মরণটা কতটুকু যন্ত্রণা জানুনি? আমি নাইমুদ্দিন আজিজি বলি না, মুফতি আমজাদ আলী বাহারে শরীয়তে লিখতেছেন, নোট করতেছেন, একটা সাধারণ মরণ কতটুক জ্বালা, কতটুক যন্ত্রণা জানুনি? আমজাদ আলী বলে, জীবন তো একটা বকরিকে জবাই না করে এই বকরিটার মাথাটা নিচের দিকে দিয়া আর বকরিটার পা গুলা উপরে ঝুলাইয়া এই বকরিটারে জবাই না করে জীবিত জীবিত বকরির শরীরের চামড়াটা চুলাইয়া এই বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে, আরে বকরির জবাই না কইরা জীবন্ত মাথা নিচের দিকে দিয়া এই বকরিরা শরীরের চামড়া চুলাইয়া শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইলে যতটুকু কষ্ট বকরির হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট সাধারণ মরণের। আর একটু জোরে হবে বেটা। আপনার ব্লিড দিয়ে যদি আপনার চামড়া কেটে এই চামড়ার ভিতরে লবণ মরিচ দেন, কথা কইন, কথা কন, আপনার হাত কেটে যদি এই হাতের ভিতরে লবণ মরিচ দেন কাটার জায়গায়, কেমন লাগবে? হ্যাঁ, কিন্তু আমজাদ আলী বলে এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণের, একবারে কম কষ্ট যে এই মরণটা মুস্কি হাসি দিয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবে, আজরাইল আসবে। আজরাইল বলে, দুনিয়ার মানুষ, আমি সবার রূহ কবজ করার জন্য দুনিয়াতে আসি না, তবে কিছু কিছু মুহাক্কিক বান্দা আছে যাদের রূহটা দুনিয়াতে আয়সা নেওয়া লাগে। কেন নেই জানুনি? তারা তো আল্লাহর বন্ধু। তারা কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের একটা সম্মান আছে না ভাই? আল্লাহ কটা জোরে কর না গা। আজরাইল আলাইহিস সালাম বলে, আমি এত বড় আজরাইল, আমার এই হাতের তালুর মধ্যে তামাম দুনিয়া আমি আজরাইল দেখতে পাই। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা জ্ঞানী মানুষ, আমার আল্লাহ যদি আজরাইলকে বলে, আজরাইল তুমি 10:40 শিবপুরের একজনের রুহটা কবজ করবা, আবার যদি বলে আজরাইল 10:40 শ্রীলঙ্কায় একজনের রুহ কবজ করবা, আবার বলবে আজরাইল 10:40 ভারতে একজনের রুহ কবজ করবা, এই কানাডায় কবজ করবা, সৌদি আরবে কবজ করবা, মালয়েশিয়ায় কবজ করবা, হাই হাই দেশের বিভিন্ন জায়গায় যত জায়গায় বলে, আজরাইলকে যদি আল্লাহ বলে, আজরাইল একই টাইমে রূহ কবজ করবা, আমি জানতে চাই আজরাইল পারবনি? এই আওয়াজে মারি না, জবান খুলে বলো, পারে কি পারে না? হাই রে আমার বাবা, আজরাইল যদি একই টাইমে, একই সময়, একই টাইমে যদি সব জায়গায় বাংলাদেশের রুহ, শ্রীলঙ্কার রুহ, ভারতের রুহ, মালয়েশিয়ার রুহ যদি একই টাইমে নিতে পারে, আমরা সুন্নিরার বিশ্বাস আমার কামনেওয়ালা নবী আজকের এই মাহফিল দেখার ক্ষমতা আছে না না? আর জবান খুলে বলো, আছে না নাই? আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ জুড়ে কোন বাজান। আল্লাহর রাস্তায় আমি আর কিচ্ছু চাই না, একটু গলার আওয়াজ চাই, আপনার আওয়াজে আমি ওয়াজ করতে পারাম, নাহলে আমার কষ্ট হবে। আমরা প্রত্যেকদিন কথা বলি, আপনার আওয়াজ না দিলে ভালো লাগবে না, একটু জোরে আওয়াজ দিয়ে। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাম্মদ তাই তো বিনিময়, সুবহানাল্লাহ বলেন। তুমি আলামিন, তুমি আলামিন, রউফুর রহিম, তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম, নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম। আজরাইল শিবপুরে আইব, আয়েশা ইমানদারকে বলবো, আসসালামু আলাইকুম। আরো জোরে। এটা কি বেঈমান রে কইব নাকি ইমানদারে কইব?
ইমানদারকে বলবে আসসালামু আলাইকুম। আজরাইল বলবে আল্লাহর বান্দা, আমি তোমারে এই মুহূর্তে নিতে আসছি, তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আল্লাহর কাছে যাইতে চাও? ইমানদারে কই, এই দুনিয়া আমার ভালো লাগে না, যিনি আমারে বানাইছে তাড়াতাড়ি উনার কাছে লইয়া যাও, আমি উনারে দেখার জন্য পাগল হইয়া গেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন আজরাইল বলবে ইমানদার, রুহুটা তো নিতাম, কোন দেখে নিব? ইমানদার কয় কোন দিকে নিতে চাও? আজরাইল কয় চোখ দিয়া নিতাম। রুহু যে বের হয়ে যায়, চোখ দিয়েও বের হয়, নাক দিয়েও বের হয়, কান দিয়েও বের হয়। আল্লাহ আকবার হয় না তো? আজরাইল বলতেছে আমি তো তোমার রুহুটা চাইছিলাম চোখ দিয়ে নিতাম। ইমানদারে কয় না, কখনো সম্ভব না। আচ্ছা, খাওয়ার যদি না থাকতো আজরাইল এই কথা কইতে পারতো? হ্যাঁ, আবার নাও করতো, একবারে সুদা করে নেবে। হ্যাঁ, ময়মনসিংহের ভাষায় একবারে কুইটাল বা একবারে। আরে মেনুটার সাথে মাবিলা দিছে তো কেন কেন করতেছে, একবারে মাইরাল বা কথা কয় না। আমি কেবল মাইরাল বা আমার কি একবারে কথা কর না, কথা কর না। আজরাইল আয়েশা বলবে রুহু নিব চোখ দিয়া। ইমানদারে কই না, চোখ দিয়ে নিতে দেব না। বলে কেন দিবা না? বলে এই চোখটা আল্লাহর খানায় কাবা দেখছি, এই চোখটা আমার নবীর রোজা দেখছে, আমি নবীর রোজার দিকে তাকাইয়া আমার নবীরে সালাম দিয়েছি, এই চোখ দিয়া নিতে দিতাম না। একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। পাওয়ার আছে, জোরে কোন আছে? চোখ গেছে। এবার আজরাইল কই ইমানদার, চোখ দিয়া তো নিতে দিলা না, কান দিয়া নিয়া যাবো। ইমানদারে কই কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। কথা কি একটা খেলা! আল্লাহ ইমানদারে কতটা পাওয়ার দিছে দেখেন। আজরাইলে ভাড়াইছে আর বন্ধু, আজরাইল কিন্তু বন্ধু সাথে আইছে, বন্ধু তো বন্ধুর সাথে একটু মজা করে। এখন ইমানদারে কয় না না, কান দিয়েও নিতে দিব না, এটা আরেকটা প্রেমের কাজ কারবার। কই কেন? কই এই কান দিয়া আজান শুনছি, এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়া আল্লাহর কালাম শুনেছি, এই কান দিয়া কি যাত্রা ডান্স শুনবে? যাত্রা ডান্স শুনলে কি আজরাইলের সাথে প্রেম করতে পারবে? একটা থাপ্পড় দিব, কান পর্দা লাগাইলে। কথা কয় না। হ্যাঁ, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে কোথায়? একটু জোরে কর, কোনো সমস্যা আছে নাকি? যাক, কথা কয় না, আমার দিকে তাকান। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আসরের ফরজ কয় রাকাত? কথা কয়, আসরের ফরজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, সুন্নত তো আমার দিকে একটা জন, আমার দিকে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে তো হুজুরে ভুলে 3 রাকাত পড়ে দিছে, 3 রাকাত পরে সালাম ফিরে দিছে। তো সালাম ফিরে হুজুরে বলতেছে মুসল্লিরা নামাজটা জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় ভুল পড়ে লেছি। তো মুসল্লিও মাসাল্লাহ দিলে ভাত কম মুসল্লি না, কামনে জন্য পড়ছেন, আমরা তো ফিরে লেছি। কথা বুঝেন নাই? কামনে জন্য পড়ছেন, আমরা তো ফিরে লেছি। তো একজন মুসল্লি ছিল খুব করা, বাবা রে বাবা, একবারে করা মুসল্লি, বেড়া দাঁড়ায় কো হুজুর মারাত্মক বলেছে নামাজ। কি কয়? নামাজটা মারাত্মক বলেছে। কেমনে বুঝলেন? লুকমা তো দিলেন না, লুকমা তো দেন নাই, কেমনে বুঝলেন? কয় মারাত্মক ভুল মানে হুজুর আসরের ফরজ হলো 4 রাকাত, হুজুর আমার দোকান হলো 60টা, আজকে 3 রাকাত, তো 3 দোকানের হিসাব রেস্ট করছি, আর এক দোকানের হিসাব বাকি আছে। কেউ নাউজুবিল্লাহ কি বাড়িতে করবেন নাকি? তাও সব নামাজ, কত বড় নামাজ, নামাজও দাঁড়ায় ও দোকানের হিসাব করে। কথা কয় না, ঠিক কিনা? কয় আজকে 4 রাকাত নামাজ, 3 দোকানের হিসাব শেষ হয়েছে গা, আর একটা বাহি আছে হুজুরিরা শেষ করেন, এরপরে নামাজ শেষ। নাউজুবিল্লাহ কইতেন না। আর আমার দেশে কিছু সুবিধাবাজি রোজদার আছে, কইতাম নি সুবিধাবাজি রোজদার, রোজা তো রাহে না, পাম দে দোকানে গিয়ে রোজারা কাইলে গেছে। আমার বাজারের ভিতরে ফর্দা লাগে, আমরা কই দিকে ফর্দা সর্দা নাই আমি জানি।
আসে নাকি বাজার দোকানের ভিতরে পর্দা লাগা কিও পর্দার ভিতরে কি চলে আর কিছু রে কোন এই খাওনটা যারা খায় লজ্জা আসেনি নাই তো থাকলে খাই নি লজ্জা আছে নাই বলেন এই লোকটা যে দোকানে ঢুকে খাইলো দুনিয়ার কেউ দেখে নাই একজন দেখছে তিনি কে তো এই বিশ্বাসটা যাদের ভিতরে আছে তারা কি দোকানে বইয়া রমজান মাসে খাইতে পারে আল্লাহর রাস্তে দুইটা হাত বইরে দিয়া দিলাম এখন রজব মাস সামনে শাবান এরপরে জোরে কর রজব শাবান রমাদানুল মুবারক আপনারা বলুন আমরা কি রোজা রাখতে চাই কি চাই না কারা কারা চাই না একটু ডান হাতটা তুলে দেখুন তো দেখি চাই না বুঝি কারা কারা চাই হাত তুলে বলে না মার মার ঠিক আছে পাগলা পাগলা কম্বল সম্বল বিন্ধাইছে এবারে সেই চালাইতেছে বিজে দাম কয়ে শেষ হতো না আজকে কথা কোন ঠিক কিনা যাক পাগলা দিদা মিলে বুঝে না পাগলা ঠিক কিনা গা আজরাইল কি ছুটো না বলো কত বড় জুড়ে কত বড় অনেক অ্যাটেনশন মনোযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা ঘুমটা কি আসেনি বেটা হ্যাঁ আমার তো গরম লাগতেছে আপনার গরম লাগেনি মারা শৈলে লড়াই আর করে টাকা মেরে দিন না নিজে লড়বেন আর কি জায়গা অনুযায়ী মারা হবা কখন ইমানদারকে কি বলে কোথায় দিকে রুহু নিব জোরে কোন ইমানদারকে বলে কান দিয়া রুহু বের করবো ইমানদারে কয় না না কান দিয়েও বের করতে দেব না এই কান দিয়ে আল্লাহর কালাম শুনেছি এই কান দিয়ে রাসূলের দুরূদ শরীফ শুনেছি বন্ধুরে আমার ও আমার প্রাণের বাবারা এবার আজরাইল বলে আল্লাহর বান্দা আমি তোমার রুহটা যেই দিকে নিতে চাই তুমি সেই দিকে না করো এখন আমি কিভাবে রুহটা নেব আজরাইল আর কিছু বোঝে না আজরাইল ডাক দেখো আল্লাহ গো এই শিবপুরের পাগলা তো রুহ নিতে দেয় না আল্লাহ ডাক দেখো আজরাইল রে আমার পাগল রে খেদমত করো পাগলা যদি ঘুমাইয়া যায় ঘুমানো অবস্থায় রুহ নিবা পাগলা খবর ভাই ভাই আর জবান করে কোন আল্লাহু আকবার ইমানদারে খেদমত করে আজরাইল খেদমত করতেছে ইমানদারে ঘুমায়া গেছে এবার ঘুমন অবস্থায় মালাকুল মউত আজরাইল ইমানদারের রূহটা নিয়ে গেছে ইমানদার যাররা পরিমাণ ব্যথা পাই নাই বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করে ঘুমায়া যায় ইমানদারের খবর নাই আল্লাহর একজন নবী ছিল এই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যে ঈসা নবীরে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন এই ক্ষমতাটা হলো ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ ঈসা নবীরে একটা ক্ষমতা দিয়েছিল এই ক্ষমতা হলো ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে আমরার বাপ দাদার ক্ষমতা আছে না মরা মানুষ জিন্দা করা কিন্তু আল্লাহ ঈসা নবীর মরা মানুষ জিন্দা করাইছে যেই নবী ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে ওই নবী আল্লাহরে বলছিল আল্লাহ আমারে নবী বানাইছো খুশি হইছি তবে আরো বেশি খুশি হইতাম যদি নবীর উম্মত বানাইতাম কোন নবীর উম্মত জানোনি যেই নবী আমরা নবী যেই নবী আর কেউ না যেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ ঠিক না এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ ওরে তোমরা কি তার নাম জানো না তোমরা কি তার নাম জানো না মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কোন আল্লাহু আকবার ইমানদারে ঘুমায় গেছে হযরত ঈসা আলাইহিস সালাম যে ঈসা নবী বাবা নাই বাবা তার সন্তান দিছে
ঈসা নবীর মায়ের নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জবান খুলে বলেন, বাবা যারা সন্তান দিতে পারে কে? জোরে কোন দিতে পারে কে? বাবা ছাড়া সন্তান আল্লাহ দিতে পারে। ঈসা নবীর বাবা নাই, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে আমরার মা বাবা আসেনি। জোরে কোন? মা বাবা ছাড়া তো দুনিয়াতে আসি নাই, মাধ্যম ছাড়া দুনিয়াতে আসি নাই। কিন্তু ঈসা নবীর বাবা নাই, বাবা ছাড়া সন্তান আল্লাহ দিছে রে বাবা। কিন্তু আরেকজন নবী ছিলেন যিনি হলো আমার বাবা, আমার বাবারও বাবা, আপনারও বাবা, আদম বাবা। যেই আদম বাবার বাবাও নাই, মাও নাই। কথা কন না ঠিক না? আদম নবীর মাও নাই, বাবাও নাই। কেমন কারিগর আমার আল্লাহ! মা ছাড়াও বাবা ছাড়াও সন্তান দিতে পারে, মা বাপ ছাড়াও সন্তান আল্লাহ দিতে পারে। তো আপনারা জবান করে বলেন, যে আল্লাহ আমরারে মায়া কইরা বানাইছে, ওই আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? হযরত ঈসা নবী মায়ের খেদমত করে একদিন ঈসা রুহুল্লাহ মারে নিয়ে জঙ্গলে বাস করে। এখন ঈসা নবী বড় ছোট, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। মা বলে, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। এখন আপনারা জবান করে বলেন, আপনার মা যদি কই পুত্রী আমার মন চাচ্ছে আমি ফল খাবো, আপনি দৌড়ায়া উলিপুর দিয়ে ফল আনতে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? এখন ঈসা নবীর মা ডাক দিয়া কো, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। হযরত মারিয়াম বড় অসুস্থ, ঈসা নবী একটা দৌড় মারছে, খুব খেয়াল, ঈসা নবী একটা দৌড় মেরেছেন মায়ের জন্য ফল আনতে। কিন্তু যেই মাত্র গেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মেরে ফল আনতে গেছে। কিন্তু যখন ফল আনতে গেছে, এই দিকে ঈসা নবী গেছে মায়ের জন্য ফল আনতে, আর ওই দিকটা আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল ঈসা নবী গেছে মায়ের জন্য ফল আনতে, আর আমি আল্লাহ এখন তোমারে হুকুম দিলাম ঈসা নবী ঘরে নাই, এই মুহূর্তে যাইয়া ঈসা নবীর মায়ের রুহু কবজ করে নিয়ে আসো। খুব বুঝছেন? সন্তান গেছে মার জন্য ফল আনতো, আর আল্লাহ কয় ঈসা নবীর মার রুহুটা নিয়ে আসো। ফল কি আর খাইতার বলি? আহা, ফল খাওয়ার সুযোগ নাই। আপনার মা যদি আপনারে বলে, বাবা 1 কেজি ফল নিয়ে আয় না, আপেল নিয়ে আয়, আপনি দৌড়ায় বাজারে গেছেন, আয়সা দেখেন মা মারা গেছে, এর সাথে কষ্ট আর আছে ভাই? যে আমার মা 10-15 মিনিট আগে বলছে ফল খাবে, এখন আয়সা দিকে আমার মা মারা গেছে, ফলও খেতে পারলো না। রিজিক কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল আনতে গেছে। ঈসা নবীর মা ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল মরিয়মের রূহ নিয়ে আসো। মরিয়মের কাছে আজরাইল গেছে। আজরাইল যাইয়া মরিয়মকে সালাম দিয়েছে। আজরাইলকে মরিয়ম ডাক দেখো, আজরাইল তুমি কেন আসছো? মরিয়ম তো বুঝে ফেলাইছে। আজরাইল ডাক দেখো, মরিয়ম আপনার রূহটা কবজ করার জন্য আল্লাহ বলেছেন। মরিয়ম বলে, কোন সময় নিবা? বলে, এখন নিমু। মরিয়ম চোখের পানি ভালাইয়া চিৎকার মেরে বলে, আজরাইল এখন আমার রূহ নিও না, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের নাম হলো ঈসা নবী। আমার ছেলে আমারে বড় ভালোবাসে। আমার ছেলের বাবা নাই, বোন নাই, ভাই নাই, আমি মা ছাড়া আর কেউ নাই। কিন্তু তুমি আজরাইল আসছো আমার রূহ নেওয়ার জন্য। আমি মরিয়ম তোমার কাছে বলতেছি, তুমি আমার 2-3 মিনিট সময় দাও। আমার ঈসা নবী জঙ্গল থেকে আসো, আমি মা আমার সন্তানকে কপালে একটা চুমু দিমু। আমি আমার সন্তানকে আদর করার পরে তুমি আমার রূহ নিয়ে যাও, আমার কোনো টেনশন নাই। মরিয়মকে আজরাইল বলে, মরিয়ম গো, আপনার 1 মিনিটও সময় দেব না, হুকুম দিয়েছে আমার আল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মরিয়মকে এই সময় দেই নাই, তুমি আর আমি কেনা? হ্যাঁ, কথা বুঝতেছেন না? মরিয়ম ঈসা নবীর মা, নবীর মার এই সময় দেই নাই, আপনি আর আমি কে? উপায় আছে নি?
ঈসা নবীর মা বলে আজদের সময় কি হবে না, বলে না সময় হবে না, রুহটা নিয়ে গেছে। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করে ঘুমায় যায়, বাচ্চারা যেমন খবর থাকে না, মায়ের রুহটা নিছে, মায়ের কোনো খবর নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে নোরে জীবন নাই গেল, সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বোন দেখি কিভাবে কাটা হাইবা পাগলা রে, কবরের জিন্দি গিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন নাই গেল। ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো বাবা, ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো, তুমি ডাকলা নামাও লারে, হঠাৎ একদিন হাজরাইল আইসা গো, নিবে যে তুমা হারে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে নোরে জীবন নাই গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আজরাইল মরিয়মের রূহ নিয়ে গেছে, রূহ মুবারক নিয়ে গেছে, আসমানের উপরে যাচ্ছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান যাচ্ছে, আর ফেরেশতারা মারহাবা মারহাবা আহলান সাহলান, পবিত্র রূহ আসছে। সবাই মরিয়মের রূহ দেখে পাগল হয়ে গেছে, কত পবিত্র রূহ। নবীর মা, সুবহানাল্লাহ কয় না, নবীর মা মরিয়ম, পবিত্র রূহ আসছে, সবাই পাগল হয়ে গেছে। এবার মরিয়ম আলাইহিস সালাম, আপনারা জমান করে বলেন, আজরাইল রূহ নিয়ে গেছে, এখন কি মরিয়ম জিন্দা না মরা? আর তো জোরে কোন, জিন্দা না মরা? রূহ নিয়ে গেছে, মরিয়ম মরা, একদম মারা গেছে। ঈসা নবী ফল নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, এইমাত্র ঘরের ভিতরে আসে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তাকায় দেখতেছে মা সুন্দর করে ঘুমায় রইছে। মা যে মারা গেছে, ঈসা নবী আর ভাবে নাই, মনে করছে মা ঘুমায়া গেছে, মা তো অসুস্থ, আমার আম্মা মোড়া ওই ঘুমাইছে। এখন ঈসা নবী মারে ডাক দেয় না, সুবহানাল্লাহ। মারে ডাক দেয় না, না ডাক দিয়া মায়ের সামনে দাঁড়ায় রইছে, অনেকক্ষণ রইলা গেছে, এরপর ডাক দেয় না। হঠাৎ করে নবী তো নবী না, ঈসা নবী না, নবী হঠাৎ করে ব্রেইনের ভিতরে একটা কথা চমকাইতেছে, সর্বনাশ, আমার আম্মা তো এতক্ষণ ঘুমাই না, আমি ঈসা নবী যদি ঘরের ভিতরে ঢুকি, আমার মা যতই ঘুমে থাকো, আমি ঈসা রুহুল্লাহ শরীরের ঘ্রাণ আমার মায়ের নাকে লাগলে মা ঘুম থেকে উঠে গেছে। আজকে অনেকক্ষণ পর্যন্ত আমি ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে রইলাম, এরপর মা উঠে না কেন? মার কাছে গেছে, মায়ের কাছে যাইয়া ঈসা নবী মার নাকের মধ্যে হাত দিছে, দেখে মায়ের নাক দিয়া শ্বাস প্রশ্বাস বেরোয় না, মায়ের বুকটার ভিতরে হাত দিছে, দেখে বুকটা লড়াচড়া করে না। আল্লাহর নবী ঈসা নবী বুঝতে আর বাকি নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। চিৎকার মারছে, বলে আল্লাহ, আমার মা ফল খাইতে চাইছিল, ফল খাইতে পারে নাই, মায়ের রূহটা আজরাইল নিয়ে গেছে। এখন ঈসা নবী ডাক দেখে, আল্লাহ, আমার মা মারা গেছে, কানলে তো মা আসবে না, মা মারা গেছে, অসুবিধা নাই, আমি ঈসা নবীরে তুমি একটা পাওয়ার দিছো, তুমি একটা ক্ষমতা দিছো, এই ক্ষমতা কি জানোনি? ঈসা নবী বলে, আল্লাহ, তুমি আমারে পাওয়ার দিছো, এই পাওয়ারটা হলো আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করি। না, আরেকটু শুরু হইব। ঈসা নবী বলে, মালিক, আমি মরা মানুষ জিন্দা করি। এখন ঈসা নবী বলে, আল্লাহ গো, আমি তো তোমার নবী, একটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বলে, ঈসা কি চাও? ঈসা নবী বলে, আল্লাহ গো, আমার মা তো মারা গেছে,
আমার পাওয়ার আছে মরা মানুষ জিন্দা করার। আমি ঈসা নবী আমার আম্মারে কয়েকটা মিনিটের জন্য জিন্দা করুন। কি ওই অনার কি করে সুবহানাল্লাহ কই না আমার আম্মার আমি জিন্দা করতাম। রূহ লয়ে গেছে গা, রূহ কে নিছে? আজরাইল। কিন্তু ঈসা নবী কয় আল্লাহ আমি তো আমার আম্মারে জিন্দা করতাম, আমার আম্মার সাথে কি কথা আছে? আরেকটু শুরু হইব বেটা, পাওয়ার আছে। ঈসা নবীর যদি এই পাওয়ার হয় আমার নবীর পাওয়ারটা কি? কথা কইতেন না, কথা কইতেন না আমার সাথে। ঈসা নবীর যদি এই পাওয়ার হয় আমার নবীর পাওয়ারটা কি দেবে না? হ্যাঁ আজকাল একটা গাড়ি যাওয়া যাইতেছে বাবা রে বাবা, সেই চালাইতেছে একবারে একটু ফোরো ফোরো। আজকের মতো গাড়ি মনে গেছে না, একটু ফোরো ফোরো বন্ধ না আওয়াজ। যা বাবা যা, তোরা লাগে মেন যা। হযরত ঈসা নবী বলে মালিক আমার মারে জিন্দা করুন। আল্লাহ কই করো। আর হুজুরে ঈসা নবী মায়ের কানের কাছে গেছে, কানের কাছে যাইয়া ঈসা নবী কয় আম্মা আর ঘুমায়ও না, উঠো আমি ডাকতাছি। মা কি? মা কি? জোরে কোন মা মোরা সন্তান মায়ের কাছে গিয়ে কই মা ঘুমাইয়া থাকো না, উঠো আমি ঈসা নবী তোমারে ডাকতেছি। ডাকটা দিতে দেরি রে ঈসা নবীর মা মারিয়ম উঠতে দেরি না। উইটা কি বলে জানোনি? মা জিন্দা হয়ে কয় বাবা ফল আনছনি। ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ। একটু আমার সাথে কর না, একটু জবানটা বিলা। মুর্শিদের প্রেম দয়ালের প্রেম জ্বালা অঙ্গ কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া মিরাল শাহ এখন ফকির সাইজ রইলা কোথায়? কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল, কালের ফুল মধু শুকায়া গেল। এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম। নদীর কন্যা কিনার নাই রে, একবার চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। ওরে আমার বন্ধু ঈসা নবীর মা জিন্দা হয়ে কয় আব্বু আমার জন্য ফল আনছনি? নবী বলে ফল আনছি। ঈসা নবী বলে আম্মু আপনার জিন্দা প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তারা যদি এই কথা বলে তোমার আমার উপায় কিরে বাবা? এখন আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনার চরিত্রের ভিতরে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি হাদিস শরীফটা বের করি, হাশরের ময়দান আপনি কবর থেকে যাবেন হাশরের ময়দানে, আজরাইল আলাইহিস সালাম তো রূহ নিবে, আর একজন ফেরেশতা আমার আল্লাহ বানিয়েছেন। এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। যে ইসরাফিলকে আমার আল্লাহ সিংহা ফুৎকারের দায়িত্ব দিয়েছে, এই ইসরাফিল শুনেন এখনো কিন্তু ইসরাফিল এমন ভাবে সিংহা দইরা দাঁড়ায় রয়েছে, এমন ভাবে এখনো দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয়বার ফুটা মারবো এমন ভাবে ইসরাফিল
সিঙ্গাপুর নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কইব ফুরা মাইরা দিব। একটা ফু যখন দিব, শিবপুরের কবরস্থানের সব মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায়া যাবে, যার যার মতো দৌড় মারব। দৌড় মারা কই যাইব? হাসরের ময়দানে। হাসরের ময়দান কি জানেননি? হাসরের ময়দানে মাঠটা কত বড় জানেননি? আদম নবীর যত সন্তান সবাই যাইব। আমরা তো মানুষ, আমগো বাবার নাম আদম, সবাই যাব উলঙ্গ হইয়া। আর জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সব জিন জাতি যাবে। মাঠটা কত বড়! শুধু বাংলাদেশের মানুষ আসলে যাবে, হ্যাঁ? শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আর্জেন্টিনা, ব্রাজিল তাড়াতাড়ি হয়, কথা কয় না? আর্জেন্টিনাও দাঁড়াইব, ব্রাজিলও দাঁড়াইব, এমন দেওয়া দিব ব্রাজিল আর কইতা না, কথা কয় না? ঠিক কিনা? খেলা আরেক, আমরাও খেলা কম করি না। 10 নম্বর উঠলে দুই সাইডটা গোল না দিয়ে নামি না। আমি মাঝে মধ্যে ভিডিও দিই, এরপর দিই না মাঝে মধ্যে। বাবা একটা কথা বলে দিয়ে যায়, মনে করেন না হুজুররা হারে না, আমরাও অলরাউন্ডার, কথা কন না? ঠিক না বেঠি? তবে একটা সত্য একটা কথা বলে দিয়ে যান, সব দিকে অলরাউন্ডার হতে হইব নবীরে ভালোবাসিয়া। আমরা নবী চাই কি চাই না? হাসরে যাবেন কিনা? যাবেন কিনা? বিশ্বাস আছে না নাই? বেশিক্ষণ কষ্ট দিতাম না। কালকে অনেক দূরে যাবো, সিলেট মাহফিল 2 দিনের বাড়ি, অনেক দূরে জাফলং জইনতে যাবো। এই জন্য আমি শেষ করে দিব, একটার ভিতরে গোছাই দিব ইনশাল্লাহ। আল্লাহর কসম করে বলি, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ যদি এই ক্ষমতা হয়, আমার আল্লাহ আমাদেরকে কত ক্ষমতা দিয়েছে। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? এখন হাসরের ময়দানে ইসরাফিল যখন ফু দিবে, মানুষ সবাই কবর থেকে উঠবে, ওইটা দৌড় মারব, হাসরের মাঠে যাইবে সবাই একেবারে উলঙ্গ, শরীরে কোনো শীতের কাপড় থাকবে নি। হ্যাঁ সাইন সাহেব, শরীরে কোনো শীতের কাপড় থাকবে নি, কম্বল থাকবো নি, একেবারে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মাঠের ভিতরে সবাই উলঙ্গ থাকে কেমন লাগে? মাঠটা কইতেছে কি উলঙ্গ থাকে কেমন লাগে না? কেমন লাগে? আমার নবী আয়েশা রে, উলঙ্গ থাকবো কথা সত্য, কোনো মানুষের দিকে কোনো মানুষ তাকাইবার কোনো সুযোগ নাই, যার যার জীবন লয় টানাটানি, কথা কোন ঠিক না বেঠি? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাদিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য, যাবি নদাতা হাই হাই হাহাকারে, পরে যাবে ধনী পিপাসায় পাতিবে সাথী, মগজ গলে পানি, কান্দিতে ডাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাবে তারা তাদের ফরিয়াদ। সুবহানাল্লাহ, জোরে কর। সবাই দাঁড়াবে, মানুষের মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, সূর্যের তাপে, সূর্যের তাপে, সূর্যের তাপে মাথার মগজ ফাইটা একবারে টপকায় উপরে উঠবো। উপায় আসেনি? উপায় আসেনি? মাথার মগজ ফাইটা যাবে। অনেক মানুষ হাঁটু পর্যন্ত গাম হবে, যে পরিমাণে গুনাহ করছে, নাভি পর্যন্ত গুনাহ করছে, নাভি পর্যন্ত নদী হবে, গলা পর্যন্ত গুনাহ করছে, গলা পর্যন্ত নদী হবে। অনেক মানুষ এমন গুনাহ করছে গামের ভিতরে সাঁতার কাটু। আর আল্লাহর নবী বলেছেন, এই কঠিন অবস্থার ভিতরে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করতে জানে। আরো জবান করে কন আল্লাহু আকবার। এই যে হাদিসটা বলে আমি শেষ করব, অ্যাটেনশন আমার দিকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। 7 শ্রেণীর মানুষের কথা বললে শেষ করব। 1 নম্বর শ্রেণী ধরেন দেখেন, এই 7 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা একটু দেখেন। 1 নম্বর হলো যারা নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ যারা বাদশা, এই বাদশারে আমার আল্লাহ আর শাদিবের ছায়ার নিচে রাখবে, তার কোনো আর কষ্ট নাই। 2 নম্বর হলো ওই যুবকটা, যেই যুবকটা নিজের যৌবন টাকা সত্ত্বেও খারাপ দিকে নজর যায় নাই, আল্লাহর ভয়ে যৌবনটা অতিবাহিত করছে। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে দৌড়াইয়া যায়, যেই ব্যক্তি মসজিদের পাগল হয়ে যায়, আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে রাখবে। আর 4 নম্বর হলো ওই ব্যক্তি
গোপনে যে ব্যক্তি দান করে, 5 নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যেই ছেলের একটা সুন্দরী মেয়ে খারাপ প্রস্তাব দিয়েছে, সুন্দরী মেয়ে বলছে বাইরে আমার শরীরটা তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে ভোগ করো। আল্লাহ বিল্লাহি আল্লাহ, সেই যুবকটা এত বড় অফার পাওয়ার পরেও আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে কাঁপতে ওই মেয়েটার অফার গুলা লাথি দিয়া আল্লাহর দিকে যে চলে আসে, আল্লাহ তারা জান্নাতে দিবে। হাত তুলে বলো আল্লাহু আকবার। আর 7 নম্বর যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মানুষকে ভালোবাসে। এখন তো টাকার ভালোবাসা, টাকার ভালোবাসা, যে টাকা দিব হেরে ভালোবাসি। আল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ তোমার নূরের ঘরে রাখবে। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করো, সকলে বলি আমিন, একসঙ্গে বলেন আমিন। এই জবান খুলে বলেন এই মাহফিলটা সব সময় হোক, আমরা চাই।